হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবারও উপস্থিত হয়েছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026। আমরা বাংলা সেটগুলোর যে উত্তর সমাধান করছি, আজকে আমরা তৃতীয় সেট দেখতেই পাচ্ছ। তৃতীয় সেট আমরা এর আগে দুটি সেট উত্তর সমাধান করে দিয়েছি। পেজ নাম্বার 26 দেখতেই পাচ্ছ। তৃতীয় নম্বর চকদাহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ এইচএস এর উত্তরগুলো আমরা সমাধান করব বন্ধুরা। প্রথম প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সারাটা দিন আপন মনে ড্যাশ মাগে, শূন্যস্থানে বসাবে কি? অপশন গ, ঘাসের গন্ধ। 1-2, মাহেশ অঞ্চলটির প্রসিদ্ধির কারণ। অপশন গ, অন্যতম প্রাচীন রথযাত্রা ও মেলা। 1-3, কামরাঙা এক ধরনের কি ফল। অপশন খ। 1-4, পক্ষী বিজ্ঞানী সম্মেলনে শঙ্কুর পেপারের বিষয় ছিল কি? করভাসের ইতিহাস। অপশন গ। 1-5, কিন্তু চিঠিটি বড় শুষ্ক ও প্রাণহীন। যার চিঠি শুষ্ক ও প্রাণহীন তিনি হলেন কে? অপশন খ, মিস্টার স্টার্ডি। 1-6, করভাস হল কাক জাতীয় পাখির ড্যাশ নাম, শূন্যস্থানে বসবে গ্রিক, হিব্রু, ল্যাটিন না ঘ বাংলা। এটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। করভাস কাক জাতীয় পাখি। আলস্য শব্দটি কী ধরনের বিশেষ্য? বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য না জাতিবাচক বিশেষ্য? অবশ্যই এটি আলস্যটি একটি গুণবাচক বিশেষ্য। চলে যাব 2-এর দাগের সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া বাক্যটি কবিতায় কতবার উল্লেখ আছে? ভিভিআই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসার সম্ভাবনা প্রবল। উত্তরটি দেখে নাও বন্ধুরা। আমি শর্ট ফর্মে লিখেছি। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। যা গিয়ে ওই উঠোনে ডট ডট বাক্যটি কবিতায় 4 বার উল্লেখ আছে। এবার চলে যাব পরের প্রশ্ন। 2-2 দেখে কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? ভিভিআই প্রশ্নটি আমরা এর আগের সেটা তো করেছি, দেখে নাও আজকে। 2-2 কিশোরীর চাল ধোয়া হাত ছিল ভিজে ও ঠান্ডা। চলে যাচ্ছে এবার 2-3 দাগ। স্বামী বিবেকানন্দ চিঠি এর শুরুতে যে সম্বোধন করেছেন তা উল্লেখ করো। ভিভিআই দেখে নাও। স্বামী বিবেকানন্দ চিঠির শুরুতে কল্যাণিয়া মিস নভল সম্বোধন করেছেন। তোমরা টেক্সট বইটা ভালো করে দেখে নিও, ওখানে উত্তর দেওয়া আছে। চলে যাব 1-4। আগন্তুককে রাধারানী নিজের বয়স কত জানিয়েছিল? ভিভিআই 1-4, আগন্তুককে রাধারানী নিজের বয়স 10-11 বছর জানিয়েছিল। চলে যাচ্ছি পরের প্রশ্ন। 2-5, পদ কাকে বলে? ভিভিআই খুবই ব্যাকরণ থেকে একটি প্রশ্ন। 2-5, বাক্যে ব্যবহারের উপযোগী বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। আবার বলছি, বাক্যে ব্যবহারের উপযোগী বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। চলে যাবো পরের প্রশ্ন। 2-6, বিশেষ্যের বিশেষণ পদটি একটি বাক্যে উদাহরণ দাও। প্রত্যেকেই জানো যে বিশেষ্যের বিশেষণ বলেছে এখানে। আর বিশেষণ হচ্ছে কি? বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যা বোঝায়, যে পদের দ্বারা বোঝায় তাকে বিশেষ্যের বিশেষণ বলে। একটি বাক্যে প্রয়োগ করে দেখাতে বলেছে। যেমন দেখো, পরিশ্রমী বালক, সাদা চুল। এখানে বালক হচ্ছে বিশেষ্য, তার বিশেষণ হচ্ছে পরিশ্রমী। এটি হচ্ছে গুণবাচক, হ্যাঁ, বিশেষ্যের বিশেষণ। সাদা চুল, চুলটা হচ্ছে যে বিশেষ্য, তার বিশেষণটা হচ্ছে সাদা। চলে যাব পরের প্রশ্ন। 2-7, বিমল মিষ্টিগুলো টপাটপ খেয়ে ফেলেছে। বাক্যে বিভক্তি চিহ্নহীন ক্রিয়া বিশেষণ উদাহরণ দাও। বিমল দেখো, এটা হচ্ছে বিমল, এই পদটি হচ্ছে বিশেষ্য পদ। মিষ্টিগুলোকে, এটা হচ্ছে তোমার কর্ম। টপাটপ খেয়ে ফেলেছে এটা হচ্ছে কি? ক্রিয়া। তাহলে ক্রিয়ার বিশেষণ চেয়েছে, তাহলে এটা কি হবে? টপাটপ। ক্রিয়ার বিশেষণ যেটা হচ্ছে বিভক্তি চিহ্নহীন, তাহলে এখানে উত্তর হবে টপাটপ। উত্তরটা দেখে নাও, টপাটপ বিভক্তি চিহ্নহীন ক্রিয়া বিশেষণ। চলে যাব আমরা পরের প্রশ্ন। 2-8 দাগে, নিজেরা ঝগড়া বাঁধিও না নিম্নরেখ পদটি কি ধরনের সর্বনাম? সর্বনাম চেয়েছে নিজেরা। দেখো, এই নিজেরা পরস্পর এই পদগুলি যদি থাকে, হ্যাঁ, এই সর্বনাম পদগুলি যদি থাকে, সেগুলোকে আমরা বলবো পারস্পরিক সর্বনাম। উত্তরটা দেখে নাও, নিজেরা, তাহলে এটা কী হবে? পারস্পরিক সর্বনাম।
বাকি তোমরা এবার দেখো 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগের বড় প্রশ্নগুলো তোমাদের প্রাইভেট টিউটর কিংবা সহায়িকা বই থেকে তোমরা অনায়াসই পেয়ে যাবে। আমরা চলে যাচ্ছি এবার 6-এর দাগে বন্ধুরা। 6-এর দাগে বন্ধুরা দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর দাও। সারাংশ লেখো। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। দারুণ দারুণ একটি দিয়েছে, এটি সংক্ষেপে ভাবার্থ আসে কখনো সময়, আবার সারাংশ দেয়। সারাংশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উত্তরটা এইভাবে লিখবে। কীভাবে লিখবে? স্রোতহীন নদী যেমন তার জলের বৈভব হারিয়ে ফেলে হয়ে পড়ে অচল অসার গতিহীন নদীতে, অনুরূপভাবে যে জাতি শৈবাল দামের মতো তুচ্ছ জীর্ণ আচার সর্বস্ব তার গতানুগতায় রুদ্ধ হয়ে নিশ্চল ও প্রাণহীন স্তম্ভ হয়ে ওঠে। সুতরাং গতিময়তার মধ্যেই সভ্যতার উৎকর্ষ নিহিত হয়েছে। অ্যাকচুয়ালি গতিহীনই হচ্ছে জীবনে থেমে যাওয়া এবং অবনতির চরম শিখরে পৌঁছে দেয়। তাই সেই কথাটাই এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আজকে আমরা তৃতীয় সেটটি কমপ্লিট করলাম। প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই খাতায় লিখে রাখো। দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে আসার সম্ভাবনা প্রবল। আমরা 9টি সেট আছে বাংলার, আস্তে আস্তে করব। ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, ধন্যবাদ।